হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো অ্যালফা মুভিটি নিয়ে। তো গাইস, রিভিউ দিতে একটু দেরি হচ্ছে গাইস, একটা সমস্যার কারণে। তো সব সমস্যা পেরিয়ে আমি ফাইনালি অ্যালফা মুভি দেখে ফেলেছি এবং অ্যালফা মুভি নিয়ে আজকে কথা বলবো। তো গাইস, অ্যালফা মুভিটি কেমন হয়েছে? আলিয়া ভাট এবং স্টারিং আছে আলিয়া ভাট, সারবারি এন্ড ববি দেওল, আছে অনিল কাপুর, এরা সবাই আছে। এবং আরেকজনের কথা তো কি বলবো, যে ক্যামিওর কথা ভাই, যে তোমার টেইলারই তোমরা দেখে ফেলেছো ভাই, অলরেডি ঋত্বিক রোশনের ক্যামিও আছে। এই জায়গায় স্ক্রল করার কি আছে ভাই, যখন মেকার্সরাই তোমার টেইলারে দেখিয়ে দিয়েছে যে কেমিও কে দিচ্ছে ভাই। তুমি আগে যে সময় ভাই বিভিন্ন মুভিতে ক্যামিও দেওয়া হতো, তোমার মুভিতে দেখা যেত, মুভি যখন ক্যামিও আসতো তখন বোঝা যেত যে ক্যামিও কে দিচ্ছে। কিন্তু বর্তমানে মুভি করার আগেই ডিসাইড হয়ে যাচ্ছে যে ক্যামিও কে দিচ্ছে। তোমার বিভিন্ন মুভিতে তোমার ক্যামিও কে দিচ্ছে। এই যে সামনে তোমার জেইলার 2 আসছে, সেই জায়গাতে কে ক্যামিও দিবে সেটা আগে থেকেই তোমার প্রেডিক্ট করা যাচ্ছে বা তোমার জানাজানি হয়ে যাচ্ছে। সেই জায়গায় তোমার বিজয় সেতুপতি দিবে এরকম শোনা যাচ্ছে। এবং বিক্রম মুভি তামিল ইন্ডাস্ট্রির একটা এসেছিল, সেই মুভিতে যে রোলেক্স এর ক্যামিও ছিল, যে তোমার সুরিয়া প্লে করেছে, সেই সুরিয়ার ক্যামিওটা ইন্ডিয়ান সিনেমা ইতিহাসে সেরা একটা ক্যামিও বলতে পারো তুমি একই সাথে। সেই ক্যামিওটা দেখো, কেউ জানতো না, হুট করে এসে একবারে পুরো এই সবাই খুশি হয়ে গেছে, একদম সেরা একটা ক্যামিও হয়ে গেছে। তো তোমার একটা ক্যামিও মানে কি ভাই? ক্যামিও মানে তোমার মুভিটা যখন স্লো হয়ে যায়, মুভিটাকে যখন ডাউন হয়ে যায়, তখন সেইটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য বা সেটাকে হাইপ ক্রিয়েট করার জন্য তোমার ক্যামিওটা দেওয়া হয়, যাতে মানুষ পরে গিয়ে দেখতে যায় যে ক্যামিওটা কেমন হয়েছে। এখন যদি তুমি টেইলারই বা তুমি মুভির আগেই জেনে যাও যে ক্যামিওটা কি ভাই, তাহলে তুমি যাবে মুভি দেখতে? আমার মনে হয় না, এবং এক্সপেকটেশন জিরো থাকবে। সেরকমটা এই মুভিতে করেছে অ্যালবাম মুভিতে। তোমার অ্যালবাম মুভির টেইলারটা আমি যখন নিয়ে কথা বলেছিলাম, তখন তোমাদেরকে বলেছিলাম যে ঋত্বিক রোশনের যে ক্যামিওটা দিয়েছে সেটা আগে আগে বলা উচিত হয়নি। এবং এই মুভিতে যে কি দেখানো হবে সেটাও আমি জানি যে ভাই। এবং তোমার অনেক মানুষের যে আগে থেকে প্রেডিকশন ছিল যে কি হবে, এবং ধুরন্ধরের পর, ধুরন্ধর 1-2 পর তোমার স্পাই ইউনিভার্স এরকম ডাউন খেয়ে গেছে ভাই, ওয়ারএফ ইউনিভার্স এরকম হয়ে গেছে যে মানুষের আশা ভরসাই থেমে গেছে যে সেই আবার ইন্ডিয়া পাকিস্তান দেখানো হবে, এটা সেটা। ভাগ্য ভালো ভাই, এটা ইন্ডিয়া পাকিস্তান নিয়ে দেখানো হয়। তো অ্যালফা মুভিতে তোমার দেখানো কি হয়েছে ভাই? অ্যালফা মুভিতে কাহিনী মূলত তোমার যে অ্যালফা সিরামটা নিয়ে কাহিনী, তোমার যে এই জায়গায় তোমার কাহিনী তো বলবো না, স্পয়লার দিব না। এবং এই জায়গায় তুমি যদি মুভিটা দেখতে বসো তাহলে বুঝবে যে কি কাহিনী মূলত, যে আলিয়া ভাটের সাথে তোমার সার্ভারের কি কাহিনী, এবং কেন ববি দেওল এই জায়গায় অ্যালফা, তোমার এই জায়গায় কি কাজ তার, এবং অনিল কাপুর সে কেন এই সাথে জড়িত এর সাথে, সেইটা তুমি এই মুভিতেই দেখবে একবারে। এবং এই জায়গায় তোমার কাহিনীর কথা বলতে গেলে যে মোটামুটি যেটা দেখানো হয়েছে ভাই, একবার ভালো তো বলবোই না একবারে। তোমার যে ধুরন্ধর দেখার পর আমার এক্সপিরিয়েন্স যে ভাই ওয়ারএফ ইউনিভার্সের প্রতি একটু ডাউন হয়ে যাচ্ছে ভাই। কারণ এটা ভাই আমার আগে থেকে জিরো এক্সপেকটেশন নিয়ে আমি এই মুভিটা দেখছি, যেটা সত্যি কথা, জিরো এক্সপেকটেশন ছিল। তোমার এই মুভিটা, যার মুভিটা ফার্স্ট হাফ যখন হয়েছিল, ফার্স্ট হাফ দেখে মোটামুটি আমার ভালো লেগেছে। কারণ এবং ফার্স্ট হাফ দেখে ভাই বুঝতেও পারিনি যে কোন ফার্স্ট হাফ এসে পড়েছে, যেটা একটা ভালো দিক মুভির ক্ষেত্রে। কিন্তু সেকেন্ড হাফ আসার পর ভাই বিভিন্ন তোমার সবকিছু অ্যাঙ্গেল দেখাতে গিয়ে, তোমার সিরামের বিষয়, সেটা ক্যামিওর বিষয়, ওইগুলো দেখাতে গিয়ে তোমার অনেকটা ভাই বোরিং ফিল করায় অবশ্যই সেকেন্ড হাফ। সেই জন্য তোমার এই মুভিটা একটা এভারেজ মুভি হিসেবে থেকে যায়, যেটা আমার মতে ভাই। আমার মতে তোমাদের কেমন লেগেছে? অনেকের কাছে হিট লাগতে পারে, ভালো লাগতে পারে। এবং এই জায়গায় একটা কথা বলে কি ভাই, আলিয়া ভাটের ক্যারেক্টারটা কিন্তু মোটামুটি ভালোই। এবং আরেকটা কথা বলে কি ভাই, তুমি ওয়ারএফ এর প্রত্যেকটা মুভি দেখো, তোমার পাঠান, তারপর তুমি টাইগার 3 বলো, তারপর এই যে এই মুভিটা তোমার, তারপর আবার যে ওয়ার 2 যে মুভিটা আছে, প্রত্যেকটা মুভিতে একটা করে বিকনি, মানে যে বিকনি শর্টের একটা গান থাকবেই একবারে, বিভিন্ন এইগুলো দেখানো হবে। কেন ভাই, দরকার কি? আমার মতে যে যদি তোমার প্রয়োজন হয় মুভির স্টোরির ক্ষেত্রে, তোমার রাইটিং এর ক্ষেত্রে যদি এগুলো প্রয়োজন হয় বিকনি শর্ট, তাহলে তুমি সেটা দেখো। কিন্তু শুধু শুধু কেন দরকার? তুমি একটা চিন্তা করো, এই মুভিতে একটা গানও এমন মনে হয় না যে ভালো লাগছে, বা সেরকম কিছু গানগুলোরও বোরিং ফিল করায় ভাই। সারবারির ক্যারেক্টারটা অতটা মানানসই না কোনো রকম একটু। এবং আমার মতে যে ভাই, একটা দেশভক্তি তুমি মুভি দেখাচ্ছ, সেখানে যদি এরকম বিকনির শর্ট দিয়ে তুমি মুভিটাকে রিপ্রেজেন্ট করো ভাই দেশকে, তাহলে তোমার কেমন মনে হয় যে দুইজন স্পাই আছে যারা তোমার দেশের জন্য অনেক কিছু করছে, দেশকে বাঁচানোর চেষ্টা করছে, এখন তারা কি করছে ভাই, বিকনি শর্ট পরে বিকনি লুক দিয়ে ঘুরছে ফিরছে, এরকম করছে ভাই। সেটা কি মুভির কিছু প্রযোজ্য আসলো ভাই? তো এই মুভিটার কথা বলতে গেলে মুভিটা অ্যাভারেজ থেকে যায় ভাই, আমার কাছে অতটি জমেনি। শুধুমাত্র এই জায়গায় বিভিন্ন অ্যাকশন সিকোয়েন্স, তারপর বিভিন্ন ক্যারেক্টার বিল্ড আপ দেখিয়ে তো মুভি হিট করানো সম্ভব না, দর্শকদের ভালো লাগে না। এবং সেই আগের রকমই শুধুমাত্র পাকিস্তান আর ইন্ডিয়া পাকিস্তান দেখানো হয়নি শুধুমাত্র, কিন্তু মুভির যে অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে ভাই, করে লো ফিল করে এই মুভিতে ভাই, ভালোই লাগেনি এরকম ক্যারেক্টার গুলো। মানে ঋত্বিক রোশনের যে ক্যামিওটা, একবারে বাজে একটা ক্যামিও ভাই, এই ক্যামিওর থেকে এই জায়গায় নাও ক্যামিও তাও ভালো হতো ভাই, এরকম একটা অবস্থা। তো তোমাদের ইচ্ছা হলে তোমরা দেখতে পারো, যদি আলিয়া ভাটের ফ্যান হও, কারো ফ্যান হয়ে থাকো, তাও অবশ্য দেখতে পারো, তোমাদের ইচ্ছে। তো আজকে এই পর্যন্ত, সে ভালো থাকবে।